রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, আমারই অনুরোধে তিনি কলম লেখা শুরু করলেন। মজার কথা, তিনি জিজ্ঞেস করেছেন আমার কলমের নাম কি হবে। আমি বললাম, তুমি তো একটা নষ্ট মেয়ে, তোমার কলমের নাম হবে নষ্ট কলা। সেইভাবেই কিন্তু সে লেখা শুরু করলো, খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সে চলে গেল নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি চলে গেল ইসলাম ধর্ম বিদ্বেষী লেখা শুরু করলো। এতে তার বিপদ হবে আমি জানতাম, এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম, যার ধর্ম তার ধর্ম, সেটাই তাকে পালন করতে দাও। আমার এবার এসে গ্রাফিতিতে করতে ভালো লেগেছে, ধর্ম যার ধর্ম তার, দেশটা সবার, এরকম একটা স্লোগান আমি দেখেছি। সেটাই হওয়া উচিত। এই দেশ বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার। যাই হোক, দর্শক সেটা বুঝতে পারেনি, এবং শেষ পর্যন্ত কিন্তু আমার লেখার জন্য বা আমার পত্রিকা লেখার জন্য তার এখান থেকে চলে যেতে হয়নি। হয়েছিল কেন? কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে ছিল তিনি কোরআন শরীফ উল্টো করে পড়ছেন, টি শার্ট পরা ছিল, সিগারেট খাচ্ছিলেন, এইরকম। সেদিনই